জয় গুরু সবাইকে। আমাদের কুচবিহারের রাসমেলার মাঠে অনুকূল ঠাকুরের ১৩৭তম জন্ম উৎসব উপলক্ষে আমাদের রাসমেলার মাঠে হয়েছিল একটা অনেক বড় অনুষ্ঠান। মা আর আমি চলে এলাম দুপুরবেলা, আর এসেই সবার প্রথমে ঠাকুরকে প্রণাম করে নিলাম। আর দেখো কত সুন্দর করে সাজিয়েছে, আর উপরে লেখা বন্দে পুরুষোত্তমম। তোমরা যারা যারা জানো তারা তো জানো এইভাবে লিখতে হয় বা এই লেখাটা থাকে। আর এখানে দেখো আমাদের ঠাকুরকে এভাবে সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে। আর চারিদিকটা তো পুরো লোকে লোকারণ্য, এত সুন্দর লাগছিল সবাইকে দেখে। অনেকের সঙ্গে দেখা হয়ে যাচ্ছিল। আর এখানে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু অনেক টেন্ট ছিল, মানে সেগুলো ডাক্তারের টেন্ট ছিল, নাম লেখার জায়গা ছিল। তো মা এখানে এসে লাইনে দাঁড়িয়ে গেছিলো, কারণ মায়ের কিছুদিন ধরে হাঁটুর ব্যথা করছিল। তো মা এখানে এসে একটা প্রেসক্রিপশন, মানে একটা কাগজে নিজের নামের এন্ট্রি করে নিল। আর তারপরে কিন্তু এখন আমরা যাচ্ছি ফিজিওথেরাপির ওখানে, কারণ মায়ের যেহেতু হাঁটু ব্যথা, তো সেই কারণে এখানে এসে দেখি যে অনেকেই মানে বিভিন্ন ধরনের ডাক্তারের কাছে দেখাচ্ছিল। তারপর এখানে মাকে ওষুধ দিয়ে দিল। ওষুধ দেওয়ার পরে আমরা চলে আসলাম এখানে মোমো খেতে। মোমো দেখে তো নিজেকে সামাল রাখতে না পেরে আমার মোমোটা খাওয়া কমপ্লিট। তারপরে মা আস্তে আস্তে খাচ্ছিল, গরম ছিল প্রচণ্ড, কিন্তু আমার খাওয়া শেষ। প্রসাদের এত বড় লাইন দেখে তো প্রথমে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম যে এতগুলো লাইন কখন দেবে, কখন শেষ হবে দেওয়া, কখন যে আমরা পাবো। আর তার মধ্যে মায়ের হাঁটু ব্যথা, মা দাঁড়াতে পারছিল না, ভীষণ অসুবিধা হচ্ছিল মায়ের। তো কী আর করার, এতগুলো লাইন যেহেতু সবাই দিয়েছে আর এত বড় বড় লাইন, কিছু করার নেই, লাইনে দাঁড়িয়েই প্রসাদটা নিতে হবে। আর ফাইনালি প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে গেলাম। আর এখন দেখো আমরা এখন প্রসাদ খাচ্ছি। আর অ্যাজ ইউজুয়াল প্রসাদ তো খুবই সুন্দর হয় খেতে, তো সেদিনও খুব ভালো হয়েছিল। তারপরে আমরা এখানে আসলাম একটু প্রোগ্রাম দেখতে, আলোচনা শুনতে। কিছুক্ষণ আমরা আলোচনা শুনলাম, প্রোগ্রাম দেখলাম, গান শুনলাম। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে যাই, মানে এখন বাড়ির দিকে রওনা দেবো। আর যাওয়ার পথেই কিনে নিলাম দিলখুশ, মানে হচ্ছে নলপাপড় আমরা যাকে বলি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।